বললে কেউ কি বলবেন না লটারিতে 10 লাখ পড়েছে? আমরা তোবা তোবা, লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবিরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন ইমামের। এটা হচ্ছে মডেলিংয়ের যুগ। যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি। আমি খোঁজ নিয়ে যে নামটা বললাম এটা মুসলমান না হিন্দু নাম? কথা বলে না, এই কথা বলে না। মুসলমান। তানমিন নাসরিন কি নাম? মুসলিম নাম, মুসলমানের মেয়ে। আমি তার বায়োডেটা বার করলাম, মেয়েটা চাকরি পেল কি করে? খোঁজ নিয়ে দেখলাম সে একটা ক্যাডারের মেয়ে ছিল। তার জায়গায় যে মেয়েটা চাকরি হওয়ার কথা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে চাকরিটা পেয়েছিল, তাকে বাতিল করে টাকা দিতে পারেনি বলে তার চাকরি ক্যাডারের মেয়ে পেয়েছে। আর বাপ ক্যাডার ছিল, নাস্তিক, চাকরি পেয়েছে। আমি যদি মিথ্যা বলি আমার নামে কেস করতে বলুন ইউনিভার্সিটি থেকে, সেই মেয়েটাকে বেরিয়ে আসতে বলুন। বাপের বিটি হয় তা, এক বাপের জন্ম হয় তা। সেই মেয়ে বলেছে কোরআনটা পুরনো হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, এখানে যারা শিক্ষিতরা বসে আছেন, ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি প্রফেসর মাস্টার আছেন, শুনে যান। যাদের মনে হচ্ছে এই দাড়ি টুপি নামাজ কোরআন তেলাওয়াত ইসলাম এইগুলো আবার কেন এখন মডেলিং হতে হবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। পৃথিবীতে যতগুলো পাপ আসবে প্রত্যেকটা যুগে পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পাপ আসবে, এরা বলছে ইসলামে মডেলিং নাই। ভেবে দেখুন, আপনাকে বলে দিই কটা খালি মডেলিং শোনাবো। এখন যতগুলো আপনাদের যদি বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়িতে আছে নাকি জানি না, বোলপুরে আছে নাকি জানি না, বৃদ্ধা আশ্রম আছে? কথা বলে না। আপনাদের কারো জানা আছে কি? আমার জানা নাই, নাই, জানা নাই। কলকাতায় আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, টাউনে কি আছে? বৃদ্ধাশ্রম। সেইখানে খোঁজ নিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যতগুলো মা বাপ আছে ওই বৃদ্ধ আশ্রমে একটা মুসলমানদের খুঁজে পাবেন না। এটা কার বরকত? এই দাড়ি টুপির বরকত আর রসুলের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বরকত, রসুলের হাদিসের বরকত, এই উলামাদের বরকত, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপির বরকতে একটা খুঁজে পাবেন না। কারা আছে? একটা চাষিবাসীর মা পাবেন না। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাই স্কুলের হেডমাস্টার, আইপিএস অফিসার, বড়বাবু, এই অফিসারদের শিক্ষিত লোকদের মা বাবরা কোথায় আছে? কথা বলে না। বৃদ্ধাশ্রমে। কোরআন খুলুন, ওই হারামের আওলাদকে বলো কোরআনটা ভালো করে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, বলো তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে চলে যাবে তাদের তোমরা এমনভাবে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আদেশ। আর আপনি জিজ্ঞেস করুন তারা মা বাপকে। আজ থেকে 10 বছর আগেকার খবর, পেপারের হেডলাইন, কলকাতার একজন হাই স্কুলের হেডমাস্টার নিজের বৃদ্ধা মাকে ধর্মতলায় নামিয়ে পালিয়ে গিয়েছে, গাছতলায়। তুমি বসো আমি আসছি, আর আসে নাই। রাতের বেলায় যে ছেলেটা রুটি খাইয়েছিল, রুটি আর তরকারি হাতে করে খাইয়েছিল, সেই ছেলেটা ধর্মতলা বাস স্ট্যান্ডে ভিক্ষা করে। দাদা 5 টাকা দেন খাবো, দাদা 2 টাকা দেন খাবো। তার মা বাপকে সে জানে না, তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, মানুষ হয়েছে ওই গাছতলায়। সেই ছেলেটা তাকে রুটি তরকারি খাইয়েছে। আপনি মাস্টারটাকে মূর্খ বলবেন না, সেই ছেলেটাকে? আপনার ইচ্ছা। আর কোরআন বলছে বালহুম আদাল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। আমি বলে যাচ্ছি আজকে, শুনে যান,
ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, রাজা হোক, বাদশাহ হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না। জানোয়ার সেই লোকটা আমার আল্লাহর কাছে চতুষ্পর জন্তুর মতো। যদি তার কাছে দিন না থাকে, নামাজ, রোজা, দিনদারি, কালমা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া যদি না থাকে, আল্লাহকে যদি ভুলে যায়, রসুলের আখলাক থেকে সরে যায়, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যত বড়ই পদওয়ালা হোক, যেই হোক, আল্লাহর কাছে মূল্য পাবে না। এটা আমি মুসলমানদের জন্য বলছি। আমার ভাই, আপনি কি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই, বাস ইলেমবাজার হাট থেকে দুটো করে গরু লিয়ে আয়, জবাই করার খা, আমি মুসলমান। নামাজ দরকার নাই, লটারি চলবে, সুদ চলবে, ব্যভিচার চলবে, পরকিয়া চলবে। আপনি সব হালাল করেছেন। বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে আপনার কাছে, তারা কামিয়াবি লাভ করেছে। আমি এটা বীরভূম ডিস্ট্রিক্টে বসে আছি, বুক ফুলিয়ে বলে যাচ্ছি, যারা জানে, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, তারা শোনো। বোলপুর শান্তিনিকেতনের পাশে আছে, ওইটার নাম হচ্ছে প্রান্তিক, আছে না নাই? প্রান্তিকে সব বড় লোকদের ফ্ল্যাট। আমি মালদা গেলে প্রান্তিকের ওপর দিয়ে যাই, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার বর্ধমান থেকেও আসে, বর্ধমান থেকে, হাওড়া থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে হোলি খেলতে আসে প্রান্তিকে। প্রচুর স্টুডেন্ট জড়ো হয়। সেইখানে 20% থেকে 30% মুসলিম ছেলে মেয়ে থাকে। এটা যদি কেউ ভুল প্রমাণ করাতে পারে, আমি তার কানে ধরে আগামী বছর, এই বছরের হোলির দিনে তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কতগুলো মুসলমান যুবক আছে, কতগুলো মুসলমান যুবতী আছে। আপনি কি মনে করছেন তাদের এই পাপগুলো শুধু তারা পাপী? তার পরিবার, মা বাপ পাপী। মাকে বলে যাচ্ছে আজকে হোলি আছে, আমার বন্ধু বান্ধব আসবে, বেরিয়ে চলে গেল মেয়ে। সেই মেয়েটা যে জিনা করবে, সেই জিনার পাপের দায়ে বাপ মা সকলকে জাহান্নামে প্রবেশ করতে হবে, লেখে নিয়ে যান। আপনি রুখতে পারেননি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আখলাক আর চরিত্রগুলো খুলে দেখুন। ইসলাম কি দিয়েছে, আপনি কি নিয়েছেন। একটাও মৌলবি বলে নাই স্কুলে পড়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আমিও বলিনি কোনোদিন। আমার 70 থেকে 80 হাজার জলসা ছুটছে, কেউ বার করতে পারবে না। কিন্তু বড় কষ্ট কোথায় জানেন? আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, আমার একটা সাথী ছিল, তার নাম ছিল আশরাফ থাইল্যান্ডি, থাইল্যান্ডের। আমাকে প্রায় বাজারে নিয়ে যেত, আমার পাশেই বসতো ক্লাসে, হিফজের ক্লাসে আমার পাশের সাথী আমার পাশে বসতো। আমি তাকে সবক পড়ে পড়ে দিতাম, পড়লো। আমার কাছে উর্দু কথাটা আমার কাছে শিখতো, বেশিরভাগ ইংরেজি বলতো, আমার কাছে উর্দুটা শিখতো। ছেলেটা ইংরেজিতে MA, ছেলেটা, কিন্তু বাপ বিরাট বড় লোক, কোটিপতির ছেলে। আমি তখনকার যুগে তার কাছে আমি লাখ টাকা দেখেছি, লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল দেখেছি, 1000 টাকার নোট। আমাকে বড় বড় হোটেলে খাওয়াতে নিয়ে যেত, নওসারিতে, সুরাটে, নানাবাড়ি হোটেলে নিয়ে গেছে। ইয়াসিন ভাই চলো নি, খানা খাওনি, গেইছি। কিন্তু বড় কষ্টের বিষয় যে তারা মালদার, ছেলে MA পাস কিন্তু হাফিজে কোরআন হতে হবে, ছেলে MA পাস মৌলবি হতে হবে। আপনি চলুন গুজরাট, দিল্লি, বোম্বাই, উত্তরপ্রদেশ, কোটিপতির ছেলেরা আলেম, কোটিপতির ছেলেরা। জানেন বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের সব থেকে বড় লয় ভারতের যতগুলো শিল্পপতি আছে, তাদের মধ্যে একটা শিল্পপতির নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল, আতর ব্যবসায়ী, পৃথিবীর শ্রেষ্ঠ আতর ব্যবসায়ী। এখন সব থেকে দামি পৃথিবীর ব্র্যান্ড আতর হচ্ছে আজমলের আতর। কাবা ঘর ধোয়া হয় তিনার আতরে, কাবা ঘরটা ধোয়া হয় আজমলের আতরে। তার যতগুলো ছেলে আছে সব আলেম, ভাবতে পারেন? তার যতগুলো বেটা আছে আলেম, সব কটাকে আলেম করেছে।
হাজার হাজার কোটি মালিক, মিনিমাম 5 থেকে 10,000 কোটির মালিক। পৃথিবীর এমন কোনো রাজধানী শহর নাই পৃথিবীর যে রাজধানী শহরে তেনার আতরের দোকান নাই। বোম্বেতে যে দোকানটা আছে খালি বিল্ডিংটা কিনেছে 500 কোটি টাকা দিয়ে, আর সেখানে মাল ভরা আছে 25 থেকে 30 কোটির। আমি একটা এইটুকু আতরের দাম জিজ্ঞেস করলাম, বললে 700 রুপিয়া এইটুকু 1 তোলা আতর। আমার বাড়িতে রাখা আছে CR7, এইটুকু আতর নিলাম, কিতনা 1100 রুপিয়া। CR7 আতর লাগিয়ে দিলে 7 দিন খুশবু যাবে না জামা থেকে, কাচলো। কিন্তু ছেলেদিকে আলেম করেছে, সব আলেম। আপনি যতগুলো মুসলিমদের বড় বড় ধনী দিকে, খালি আমাদের বাংলার বুকে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে, বড় লোকের ছেলেরা আলামিনে পড়বে, ডাক্তার হবে, মাস্টার। কে বললে ডাক্তার হওয়া যাবে না? কে বললে মাস্টার হওয়া যাবে না? কে বললে প্রফেসর হওয়া যাবে না? আজকে আমাদের সমাজে আলেমদের দশাটা এইটাই। মুফতি তাকি উসমানীর বয়ান শুনছিলাম, একটা খুব সুন্দর কথা বলেছেন कि हर इमाम को चाहिए इमामती की साथ साथ कोई कारोबार करे, ব্যবসা করা। আজকে আপনারা পার পেয়ে গেছেন, মৌলবীরা হক কথা বললে মসজিদ থেকে বার করে দেয়। যদি মৌলবীর কাছে সচ্ছলতা আসে ব্যবসা করে, তো আপনার বাঁয়ে আর বোয়াবে না, তখন আপনারা বুঝতে পারবেন। আপনার কি মনে হচ্ছে আমি এখানে বসে আছি, আমি ব্যবসা করি না, শুধু জলসা করি আর মাদ্রাসাওয়ালা? আমার ব্যবসা আছে, আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। কেন করব না? সুন্নত। আর ব্যবসা থাকলে কারোর পরোয়া করা যাবে না। আপনি আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার দিবার দরকার নেই। যদি মনে হয় যে এইসব কথা শুনতে পারবো না, গায়ে লাগছে, আমার দরকার নেই, ব্যবসা করে খাবো, জলসা করব না। জলসা করলে আমার হক কথা শুনতে হবে। আমার ভাই, আজকে পৃথিবীতে তাকিয়ে দেখুন, ক্রিমিনালকে আপনি বীরভূমের সিউড়ি জেলটা গিয়ে নজর দিয়ে আসুন। হিরোইন পাচারে অ্যারেস্ট হয়েছে কে? মুসলিমদের যুবক। গাঁজা পাচারে কে? মুসলিমদের যুবক। মার্ডারে কে? মুসলিমদের যুবক। এই বীরভূমের ঘটনা বলছি, খালি দেখে দেন। বাদ্যই কাণ্ড, 11টা পরিবারের ঘর আগুন জ্বলে গেছে, এমনকি বাচ্চা ছেলে পর্যন্ত রেহাই পায়নি। তাদেরকে যারা মুসলমান বলবে, সেই মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদেরকে মুসলমানই বলা যাবে না। ইসলামী শরীয়তে মুসলমান সে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা বললে অনেক ফের আছে, এটা কিন্তু হাদিসও আছে, কোরআনেও আছে। আল্লাহ কোরআনে বললেন, এক মুমিন মুমিনা মুমিন, তোমরা ভাই বোনের মতো ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ভণ্ড আমাকে ফোন করে বলছে বীরভূম থেকে, কোথায় ঘর? বলে নলহাটি। বলছে তোমাকে মারবো। আমি কি করলাম বাপ আমি? বলে তোমরা নবীকে বড় ভাই বলো। আমরা নাউজুবিল্লাহ, কবে বলেছি বড় ভাই? আমি বললাম হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। এটা